আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে। যেখানেই থাকি, যত দূরেই থাকি, মায়ের হাতের রান্নার স্বাদ কি কখনো ভোলা যায়? আর মায়ের হাতের রান্নার স্বাদ পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না। আমার শাশুড়ি মার হাতের রান্না অনেক ভালো, তবে মায়ের হাতের রান্না আমি অনেক মিস করি। আর শাশুড়ি মায়ের সবসময় রান্না করে থাকে শ্বশুরবাড়িতে। আর এই যে লাউ দেখতে পাচ্ছেন, এই লাউ আর মাসকলাইয়ের ডাল দিয়ে আজকে রান্না করব। আর এটা আমার শ্বশুরবাড়িতে তেমন কেউ রান্না করতে পারে না, মানে এই অঞ্চলে এই রান্নাটা করে কেউ খায় না তেমন, কিন্তু আমাদের টাঙ্গাইল এটা অ্যাভেলেবল, সবাই খায়। আর এটা আমি অনেক ভালো রান্না করতে পারি, আমার মায়ের কাছ থেকে শিখেছি। এটা হচ্ছে অনেকভাবে রান্না করা যায়, মাছ দিয়ে, মুরগির গোশত দিয়ে, লাউ দিয়েও। এভাবে আজকে রান্না করব হচ্ছে নিরামিষ, তার কারণ হচ্ছে আমার শাশুড়ি মা মুরগির গোশত খায় না বা কোনো মাছও খাবে না, এই জন্য নিরামিষভাবে রান্না করব। এর আগেও আমি লাউটা রান্না করেছি। আর এই যে লাউ ছোট ছোট করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ, মানে হলুদের গুঁড়ো সব মশলা দিয়ে আগে রান্না করে নেব, কষিয়ে নেব। আমি তেলটাই শুধুমাত্র তেল আর রসুনটা পরে দিব, বাগার দিতে হবে। এই যে কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আর পানির পরিমাণটা হচ্ছে একটু বেশি লাগবে, তার কারণ পানির সাথে ডাল অ্যাড করব। আর ডাল যখন ফুটে যাবে তখন রান্নাটা অনেক ঘন হয়ে যাবে, পানিটা আর পাতলা থাকবে না। এই যে ডাল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাসকলাইয়ের ডাল। আমাদের ক্ষেতের মাসকলাইয়ের ডাল মা আমাকে আসার সময় দিয়ে দিয়েছে। এটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন এই ঝোলটা দেওয়ার পর একটু বলক উঠে গেলে আমি ডালের গুঁড়োটা অল্প অল্প করে দিয়ে দিব, দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন মনে হচ্ছে পাতলা, কিন্তু রান্না হওয়ার পরে এটা যত ঠান্ডা হবে তত ঘন হতে থাকবে। আমার এই ডালটা খুবই প্রিয়, খুবই প্রিয়, আমি খুব পছন্দ করি, আমার খুব ভালো লাগে খেতে। আর শীতকালে এই ডালটা শীতকালে বেশি ভালো লাগে খেতে। বলক উঠে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব আমি একটু ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে হয়ে গেলেই এখন দিয়ে দিব আমি যে বাগার রসুন, আর দিয়ে দিব আস্ত জিরা। বাগার আস্ত জিরাটা দিলে অনেক বেশি ভালো লাগে খেতে। ব্রাউন কালার হয়ে গেলে রসুনটা, এখন আমি এর মধ্যে লাউ আর ডালটা ছেড়ে দেব। অলরেডি আমার হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা কি, বাগার দেওয়া হয়ে গেলে আমি লাউটা বেশিক্ষণ আর জাল করব না, কারণ ফ্লেভারটা চলে যাবে। এই তো হয়ে এসেছে, মাশাআল্লাহ, কালারটা সুন্দর আসছে, হয়ে গেছে অলরেডি। আর এর মধ্যে আমার শাশুড়ি মা এখন রান্না করবে। এই যে শাশুড়ি মা রান্না করছে হচ্ছে এটা নদীর বেলে মাছ ভুনা করছে, আর একটু ধনিয়া পাতা দিয়ে আর টমেটো দিয়ে ভুনা করে নিচ্ছে। যেহেতু লাউ ডাল সবজি রান্না হয়েছে, এই জন্য আজকে ছোটো মাছে কোনো সবজি অ্যাড করবে না। এই যে মাছগুলো ভেজে রেখেছিল, এখন এর মধ্যে দিয়ে দিবে। এই মাছটা হচ্ছে পদ্মা নদীর মাছ, খেতে খুব মজা। ছোট মাছ বলতে আমার কাছে অনেক ভালো লাগে, বেলে মাছটা অনেক বেশি মজার হয়। হয়ে গেছে অলরেডি, এখন শাশুড়ি মা নামিয়ে নিচ্ছে। আর কালাই শাকটা আগে রান্না করে নিয়েছে, সেটা আপনাদের দেখা হয় না। এই যে কালাই শাক, আমি আগেই বলেছি কালাই শাকটা রেসিপিতে থাকবে, আমার শাশুড়ি মার অনেক পছন্দ। এই যে মাছ ভুনাটা, আর এদিকে আছে হচ্ছে সেই টাঙ্গাইলের বিখ্যাত লাউ আর ডাল আর সাদা ভাত। খাবারটা কেমন হয়েছে আজকে দুপুরে সবাই কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।